নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর প্রিয় সাহাবী হযরত ওমরের মুখের মধ্যে একটা পাথরের কঙ্কর রাখতেন, কথা অনর্থক যেন বের হয়ে না যায়। প্রয়োজনে পাথর বের করে কথা বলেন, আবার ভেতরে রাখেন, আবার বের করে কথা বলেন, কারণ একটা অনর্থক কথার জন্য আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দিতে হবে। আর আমরা এত কথা কই যে ঘুমের ভিতরেও ঠোঁট চলতেছে, নামাজের ভিতরেও কথা, এত পরিমাণ কথা, শুধু বাজে কথা, কোনো কাজের কথা নাই। এরে আল্লাহর গোলাম, পয়গম্বরের আদর্শ যখন অন্তরে আসবে তখন ওমরের মতো ব্যক্তিটাকেও দুর্বল করে দেয়। কেমন ওমর? মায়ার নবী বলেন, আল্লাহ যদি আমার পরে আবার নতুন কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হইতো আমার সাহাবী হযরতে ওমর। সেই ওমর নবীর আদর্শের কেমন পাবো? দুনিয়ার কোন রাজকীয় রাষ্ট্রীয় দাওয়াতে চলে গেলেন, মেহমান হলেন, সাহাবায়ে কেরাম খানায় বসলেন, দস্তরখানে খানায় বসলেন, খানা পড়ে যায়, উঠাইয়া খায়। কানে কানে একজনে কয়, এটা তো সমাজের অভদ্রতা। সাহাবী ডাক দিয়া কয়, সাবধান সাবধান, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। কি হয়েছে আমার? আমি এই আহমক মূর্খদের কারণে আমার হাবিব মায়ার নবীর সুন্নাত কি ছেড়ে দিব? মূর্খদের কারণে তো সুন্নাত ছাড়তে পারি না। দস্তরখান থেকে খানা উঠাইয়া খাওয়া নবীর সুন্নাত। সাহাবীর কানে কানে বললেন, এটা অভদ্রতা। সাহাবী বললেন, মূর্খদের কারণে সুন্নতের আমল ছেড়ে দিতে পারি না। আজকেও ভাইজানেরা সুন্নতের আমলের খবর নাই। আবার যদি কেউ কয় সুন্নত লাগবে না, আমরা তার কথা মনে প্রাণে মেনে নিতে পারি না। পারি? নবীর সুন্নাত মানবো নাকি তোমার আব্বা জানেরটা মানবো? এনে নবীর আশিক উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নবীজির এত বড় আশিক, জীবদ্দশায় নবীর পাশে পাশে থাকেন, দূরে যায় না। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, দুনিয়ার অর্ধজাহানের খলিফা ওমর তাকে মারার জন্য কত ফন্দি, কত অপকৌশল আটলো, কত বেদিন বেঈমানের আলোক পাঠাইলো, তরবারি নিয়ে যা, ওমরের পাইলে জায়গায় শেষ করে দিবি। রাখে আল্লাহ, মারে কে? মানে আল্লাহ। হেফাজতের মালিক কে? চক্রান্ত চলবে। হ্যাঁ, আমরা এখন এই দুনিয়াতে এখনো মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু এরপরও কেন বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত রে ভাই? এর একমাত্র কারণ আমরা নিজেদের ঈমান আকীদার বেলায় দুর্বল হয়ে গেছি, আমল নাই। না হয় ওই ইতিহাস সিলেটের মানুষ কেন ভুলে যাবে যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিজয়ের মালা পড়েছেন তাহাজ্জুদের কান্নার আওয়াজ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, গভীর রাতের কান্না আল্লাহ পাক শোনার জন্য প্রথম আসমানে এসে পড়েন। বান্দা কি চাওয়ার আছে চাও, চাইতে দেরি পাইতে দেরি হবে না।
ওই ওমরে ফারুকের মারার জন্য তরবারি নিয়ে রেডি হয়ে গেল, সময় পায় না, সুযোগ পায় না। হঠাৎ করে কানে আওয়াজ, একটা খালি ময়দানে হযরত ওমর একা একা ঘুমাইয়াছে হাতের বালিশ বানাইয়া। তরবারিওয়ালায় রেডি হয়ে গেল, এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। যখন আগায় ময়দানে ঢুকতেছে, ওমর শুয়ে আছে, এক কদম দেয়, পেছনে যায়, ভয় ভয় ভয়। ওরে ভাই, আমার লাঠি লাগবে কেন? আমার আমল আর ঈমান আর শক্তি আর তাকওয়ার কারণে তো বেঈমান আমাকে দেখলেই ভয় পাবে। কিন্তু আমি বেঈমানের দেখলে ভয় পাই। আল্লাহওয়ালাদের ইতিহাস তো এমন যে বন্দুক নিয়ে আসছে গুলি করার জন্য, আল্লাহর ওলির সামনে যখন দাঁড়াইলো, দুশমনের নজরটা নিচু হয়ে গেল, মাপ চাইয়া চলে গেল। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারি নাই। ওমরের দিকে আগায়, পেছনে যায়, ভয়। যেতে 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 কিনারায়, এমন সময় হযরত ওমর তন্দ্রাচ্ছন্ন, তরবারিটা বের করবেন, রেডি হয়ে গেল তরবারি নিয়ে। আল্লাহর কুদরত, লোকটা একেবারে কিনারায় গিয়ে দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। এ কুদরত কার? বিশ্বাস করেন না? করেন না? করলে ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। এরে নবীর উম্মতের দল, এটা কেমনে হয়? আমার আল্লাহর কুদরতে এমনিই হয়। এরে নবীর আশিক, বাঘ দেখা দুশমনের তরবারি পড়ে গেল, ওমর তাকাইয়া দেখে অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক বললেন, ভাই কোনো ভয় নাই, দাঁড়ান, আপনার পরিচয় কি? পরিচয় দিল, কেন আসছেন এই হালত? সব শুনানোর পরে হযরত ওমর একটু বয়ান দিলেন, জায়গায় তওবা করে কালেমা পড়লো। এই সেই ওমর যিনি তরবারি নিয়ে আমার নবীর গর্দান কাটতে দৌড়াচ্ছিল। 100 লালুর পুরস্কার পাওয়ার লোভ ভেতরে আছে। হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারে হেদায়েত দিবেন পেয়ে যাবে, যার কপাল খারাপ হেদায়েত তো পাবেই না। হেদায়েত পাওয়ার কোন মুরব্বিও তালাশ করে মুর্শিদও পাবে না রে বাবা। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আখিরি নবীর গর্দান কাটার জন্য। আর আপনার আমার মায়ার নবী মক্কায় বইয়া দোয়া করে, গো দয়ার মালিক, তুমি আমার ওমরের ইসলামের খাদেম বানায়া দাও। ওমর দৌড়ায় তরবারি নিয়ে নবীর জবাই করবে, আর আমার নবী চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ ওমরের ইসলামের খাদেম বানায়া দাও। এটাই তো আল্লাহওয়ালার নিয়ম। ওয়াজ মাহফিল হবে না, বাধার উপরে বাধা দিল। মাদ্রাসা হবে না, বাধা দিল। আল্লাহর বান্দা যারা হক্কানিয়ারা জবাব না দিয়া ভোর রাত্রে নামাজে দাঁড়ায় কান্না শুরু করল, সব খরচ বহন করবো আমি। হয় না এরকম? কত হাজার। এরে ভাই, এজন্যই বুঝাইলাম, গালি দেওয়ার গুণটা শিখলেন, ভালো ব্যবহারের গুণটা কোন দিন আপনার অর্জন হবে? আপনার আব্বা আম্মা কি ভালো ব্যবহার আপনাকে শিখান না? খালি গালি দিতেছেন, তো ভালো ব্যবহার কি জানেন না? আপনার আব্বা আম্মা ভালো ব্যবহার শিখায় নাই। তাবলীগের খালি দোষী দেখেন, গুণ খুঁজে পান না? যে এত বেনামাজি নামাজি হইল, এত সুদখোর সুদ ছাড়লো, এত ঘুষখোর ঘুষ ছাড়লো, এত জাহান্নামী বান্দা জান্নাতের পথে আসলো, এই গুণগুলো চোখে ধরা পড়ে না? পরবে কি করে? অন্তর নাপাক, চোখে কালা কালো আয়না লাগাইয়া চশমা দিয়া কোন কি ব্যাপার, কি ব্যাপার? বলে কিয়ামত। বলে কেন? কয় বাতি কেন কালো? বাতি কালো না চোখে গজব?
আরে ভাই, তাবলীগ খারাপ না, চরমনাই খারাপ না, কওমি মাদ্রাসা খারাপ না রে বাবা। যারা বলো খারাপ, মূলত বিষয় হলো তোমার অন্তরটা পুরাটাই খারাপ। দেখছেন নি, যে টুপি মাথায় দেয় না এর নিয়ে কোনো চিন্তা নেই, যে দিছে একটা নিয়ে কিলে কিলে, এই তুই কালোটা দিলি না কেন, সবুজটা দিলি না কেন, কল্লি দিলি কেন, পাঁচ কল্লি কেন, লম্বা কেন, যারা পরেই না এগো নিয়ে চিন্তা নাই। এ যদি আমি রসুলের বড় আশেক, আমি বলবো তুমি বড় ধোঁকাবাজ। একজনে নামাজ পড়েই না, তারে নিয়ে কোনো চিন্তা নাই, যে নামাজ মোটামুটি পড়ে এর নিয়ে পেরেশান। এই মিয়া, হাত তুমি নাবিতে বাঁধো কেন, মাথার উপরে উঠো। আমি নাচতে বলো কেন, জোরে বলে ইমামের কেরাত নষ্ট করে দাও। এমন জোরে আওয়াজ দিবা ঘরের বাচ্চা যেন ভয় পায়। যে নামাজ পড়ে না এর নিয়ে কোনো চিন্তাই নাই। অথচ তাবলীগওয়ালারা, আল্লাহওয়ালারা এ সমস্ত মানুষের পেছনে মেহনত করে করে কত সুন্দর পিঠে হাত বুলায় বলে চলেন ভাইজান নামাজে চলে, কয় আসতেছি জরুরত আছে, আবার চলে গেল, আবার কয়েকদিন পর গিয়া কয় ভাইজান চলেন নামাজ পড়তে চলেন। এমন সুন্দর ব্যবহার দেয়। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন পরে কয় হুজুর আসতেছি আসতেছি। একদিন কয় ভাই কত আর আমারে ঘুরাইবে, আমার মনটা চায় আপনি একটু মসজিদে এসে সেজদা পড়েন। যখন আইসাই গেল বান্দা, তখন বান্দা আল্লাহর কাছে কান্দা করে, ও মালিক, আমার দায়িত্ব ছিল তোমার কদম পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, আমি পায়ে ধইরা ধইরা মসজিদে ঢুকাইছি, তুমি আর হেদায়াত না দিয়া ফিরাইয়া দিও না। এ জীবনে না করি না বন্দেগী, এ জীবনে না করি না বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর বান্দারা, আপনারা যদি আল্লাহ মাফ করে সবাই যদি জাহান্নামে যান, আমার কোনো আফসোস নেই, কিছুই নেই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনারা যদি সবাই জান্নাতে যান, আলহামদুলিল্লাহ, আমার কোনো আলাদা কোনো লাভ নাই। এরপরও কেন আল্লাহওয়ালারা পায়ে হাত রেখে বারবার দাওয়াত দেয় বুঝেন? একটাই মাত্র কারণ, নিজের ছেলে যদি পানিতে পড়িয়া যায়, মা বাবা সহ্য করতে পারে না। যার মধ্যে উম্মতের মায়া আছে, দিলে দরদ আছে, ওই বান্দা চায় একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে আমার কলিজার টুকরা যুবক ভাই, আয়নার সামনে একটু দাঁড়াইয়া দেখো, তোমার এই সুন্দর চেহারাটা কে বানাইলেন? তুমি কি চাও আমার আল্লাহর বানানো এমন সুন্দর চেহারাটা তোমার জাহান্নামের আগুনে জ্বলবে? যদি বাবা না চাও, আর দাড়ি কামাইও না, নামাজ বাদ দিয়া নবীরে কাঁদাইও না রে বাবা। আমার নবী কিন্তু এখনো উম্মতের জন্য পেরেশান। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী দোয়া করে আল্লাহ উমরের কবুল করে নাও। রাস্তার মাঝে যাইয়া ওমর দাঁড়ায় গেল। একজনে কয় ওমর মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনতে যাই। কয় দাঁড়া, মুহাম্মদ তোর কোন রক্তের আত্মীয় নাকি? বলে না।
তো শোন, তোর রক্তের আপন বোন মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাটা গায়ে লবণের চিটা লাগছে, ওমরের মাথা গরম হয়ে গেছে। মুহাম্মদের চিন্তা পড়ে, আগে আমার বোনের সাইজ করা দরকার। তরবারিটা নিয়া এইবার বোনের বাড়ি দৌড়াচ্ছে ওমর। আমার নবী ঘুমায় না, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ওমরের তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কয়, আমি আল্লাহ যদি কবুল করি সম্ভব, আমি আল্লাহ যদি না চাই তাহলে সম্ভব হবে না। কারণ আপনি 13টা বছর আবু জাহেলরে কম বয়ান করেন নাই, কালেমা পড়ে না। আর আমি আল্লাহ চাইছি ওমর কালেমার খাদেম হবে, সাথে সাথে কবুল হয়ে গেল। ওমর বোনের বাড়ি রওনা হয়ে গেল। এমন একটা সময় বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। ওমর ঘরের কিনারায় দাঁড়াইয়া আওয়াজ পাইয়া দরজা নক করলেন। ওমরের কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেলেন। কোরআন বন্ধ করে বোন দরজা খুলে দিলেন। ওমর তরবারি নিয়ে ঢুইকেই কয়, এই বোন, তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়েছ? এরে পর্দার আড়ালের মা আসেনি? মা আছে? সিলেটের মা বোনরা অশোনেনি? হ্যাঁ, আল্লাহ কবুল করে। বরং আপনাদের থেকে বেশি ওয়াজ আম্মা জানদের শোনানো দরকার। কারণ ঘরের একটা মা যদি ভালো হয়ে যায়, ওই ঘর বেহেশতের বাগান হয়ে যায়। কারণ একটা মায়ের চরিত্র আর আদর্শের উপরে নির্ভর করে তার পুরা জিন্দেগি, তার স্বামীর জিন্দেগি, তার সন্তানের জিন্দেগি, তার পুরা ঘর। আর ওই ঘরের থেকে যা বের হবে সব। একটা মা যদি আদর্শের মা হয়, তাহলে ওই ঘরের স্বামী বেনামাজি থাকলেও একদিন নামাজি হয়ে যায়। ওই মা যদি আদর্শওয়ালা হয়, তার কারণে একদিন দেখা যায় স্বামী রোজা রাখে না, এক পর্যায়ে রোজাদার হয়ে যায়। কোরআন পড়তে জানে না, কোরআনওয়ালা হয়ে যায়। সন্তানগুলো আদর্শের সন্তান হয়ে যায়। এজন্য একটা মা ঘরের মধ্যে বড় আদর্শওয়ালা হওয়া দরকার। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা নিজে যদি ভালো ফল খাইতে চাও, গাছটা ভালো লাগাও। যদি ভালো সন্তানের বাবা মা হতে চাও, ভালো স্ত্রী ঘরের মধ্যে নাও। নিয়তি কইরা রাখছেন, এমন একটা স্ত্রী খোদা মিলাইও, বউ পাই আর না পাই বিদেশের ভিসা যেন পেয়ে যায়। আসেনি এই গজব? এই সিলেটও আছে। হায়, বাথরুমে গিয়া 250 গ্রাম পায়খানা খাইও, তাতে এই পরিমাণ গুনাহ হইব নাই। স্ত্রীর নাম ধরে শ্বশুর শাশুড়ির কলিজায় লাথি মেরে যে পচা পায়খানা যৌতুকের নামে খাও, তুমি পুরুষ নামের কলঙ্ক, তুমি পুরুষ নামের ইতর, তুমি স্বামী নামের অযোগ্য, তুমি ডাকাত, তুমি চোর, তুমি জালেম। তোমার এই হাতের কবজা দুইটা কেটে ফেলানো দরকার, কারণ তুমি কাপুরুষ। আর কি লজ্জা দেব বলো? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এটা পুরুষ হবি, বাহাদুরের মতো চলবি, বুক ফুলাইয়া চলবি, হাতের কবজা টাইট করে চলবি, আর বলবি বউয়ের ঘর থেকে কেন আমার 2 হাতের কবজায় কামাই হবে, শ্বশুরের গোষ্ঠী খাবি, আমি তোদের থেকে 1 টাকাও খাবো না। রক্ত টেস্ট করো, তোমার রক্ত দুর্বল হয়ে গেছে। কেন দুর্বল হয়েছে? যেই পরিমাণ বিড়ি টানো, গাঁজা খাও, ইয়াবা খাও, কত শক্তি থাকবে। আর বাপের পকেটের টাকা চুরি করো। কি আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। আহা, এরে পর্দার আড়ালের মা, 1 মিনিট কান লাগাইয়া শুনেন। ওমরের সামনে, তরবারির সামনে ওই ওমরের বোনের কি আওয়াজ! বোন ডাক দিয়া কয়, রে ভাই, আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ পাকের শুকর। ওমর মেজাজ গরম করে বলে, দেরি করিস না, মুহাম্মাদের কালেমাটা ফিরাইয়া দাও। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই
আমি মারাত্মক রোগী, এমার্জেন্সি ঔষধ সেবন করেছি, ভিতরে গিয়ে গলিয়ে গেছে, শিরা উপশিরায় মিশে গেছে, ট্যাবলেট চাইলে যেমন দেওয়া যায় না। আমি ছিলাম জাহান্নামের আসামি। কালেমার ঔষধ আমি সেবন করে রন্ধ্রে রন্ধ্রে আমার মিশে আছে। এখন পারলে হাতটা কেটে নাও, পাও কেটে নাও, গর্দান কেটে নাও, কালেমা ফেরত দেওয়া যাবে না। মুসলমান তো এমনই হবে, ঈমানের মোহাব্বত দিয়ে বলবে গর্দান কাটতে পারো, গর্দান দিতে পারি, জীবনটাও দিতে পারি, মুসলমান কালেমা ফেরত দিতে পারি না। ওমরের মাথা আরো গরম, নবীর কান্না বন্ধ নাই, তবে দোয়া কবুল হবে, ইসলামের বিজয়ের পতাকা উঠবে। একটু সূর্যের লাল অংশটা দেখাইয়া জমিনের মধ্যে কিছু রক্ত ঝরাতে হবে। মনে করছে বেঈমানের দল একটা মাদ্রাসায় তালা লাগলে সব বন্ধ হয়ে যাবে। না না, খোদার বাতি জ্বালানোর সিস্টেম অন্যরকম। তুমি বাধা দিবা একটা, বেড়ে যাবে 10টা। দেখেন যত বাধা দিছে কমতেছে না বাড়তেছে? কওমি মাদ্রাসারে কম গালি দিলেন না আমার আশেক ভাইয়ারা, কওমি মাদ্রাসার উপরে আর আক্রমণ তো কম করলেন না, আলেম ওলামাদের কম গালাগালি করলেন না, কম কাদান কাদান নাই। আজকে সেই কান্নার ফল, ঘরে ঘরে কওমি মাদ্রাসা। এমন একটা বাচ্চা নাই যে কওমি মাদ্রাসা চিনে না। আমার তো মন বলে বাংলাদেশের প্রত্যেকটা অলিগলিতে দেখা যাবে এক সময় কওমির নিশানা উঠতেছে। ভাইরা আমার, আমরা কওমি মাদ্রাসায় পড়ে কি আলিয়ার বিরুদ্ধে বলেছি, স্কুল কলেজের বিরুদ্ধে বলেছি? বরং আমি আমার কথা বলি, এই কলেজের ভাই, কেউ যদি তোমার জন্য দোয়া না করে, হয়তোবা করে আলহামদুলিল্লাহ, তবে আমারটা আমি বলি আমি দিল করি না। দোয়া করি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমি বুকটা চিরিয়া দেখাইতে পারবো না কি পরিমাণ ভালোবাসা দিয়ে তোমার জন্য দোয়া করি। মুসলমান, তুমি স্কুল কলেজে পড়ে একদিন ডাক্তার হইবা, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ। তুমি প্রফেসর হইয়া, ডাক্তার হইয়া মুসলমানের সঙ্গে তুমি বড়াই করবা, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় যাবা। বেঈমানেরা যখন বলবে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, বয়কট করে দিলাম, আমার কলিজার টুকরা মুসলমান ডাক্তার দাঁড়ায় বলবে, এই বেঈমানের দল, তোদের ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই সুনামটা চাওনি যুবক? চাইলে কোনো দলাদলি করা যাবে না, অমুক দল তমুক দল না, তোমাকে চলতে হবে পানির মতো, সবার মাঝখান দিয়ে আগায় যেতে হবে। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত, ডাক্তারের চেয়ারে না বসা পর্যন্ত পক্ষ বিপক্ষ নেওয়া যাবে না। নিলেই একদল করবে দোয়া আর একদল করবে বরদোয়া, কিন্তু হবে না। তোমার সবার দোয়া লাগবে, দোয়া নিয়ে তুমি টার্গেট পূরণ করতে হবে। ওরে ভাই, তুমি যদি পক্ষ বিপক্ষ নাও, একদল পক্ষ নিছো, এদের যদি দোয়া, এদের দোয়া পাবা, কিন্তু লোকটা যদি সুদ খায় তার দোয়া কবুল হবে না। আর বিপক্ষে যদি কারো চলে যাও, ওই বিপক্ষের লোকটা যদি তাহাজ্জুদওয়ালা হয়, আমলওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, ও তাহাজ্জুদে যদি তোমার কথায় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দেয়, তুই একা ধ্বংস হবে না, তোমার সাথে যারা জড়িত সবাই ধ্বংস হয়ে যাবে। অতএব আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আমি কলিজা দিয়া চাই আমার প্রত্যেকটা যুবক ভাইজান এমন আদর্শের উপরে চলবে। তাবলীগ বুঝি না, আলিয়া বুঝি না, স্কুল বুঝি না, কলেজ বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, চরমনাই বুঝি না, দেওবন্দি বুঝি না, যে দেখবে সবাই যেন দোয়া করে আর বলে ছেলেটা ভদ্র নম্র, নামাজের কাতারেও যেন মুসল্লিরা দেখা দোয়া করে, সব জায়গায় দেখা যেন দোয়া করে। আমি চাই প্রত্যেকটা যুবকের যেন সবাই কোলেটা নিয়ে দোয়া করে। তুমি দিলটাকে বড় বানাইয়া চলবা,
নবীর লাইনে যারা থাকবে তাদের মহব্বত করবা এক নজরে, কাউকে কম বেশি করা যাবে না। তুমি যার পেছনে পড়িয়া দৌড়াইতেছো ওই লোকটা কিন্তু তোমাকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করতেছে, আর কিছুই না রে বাবা। স্বার্থে যেদিন আঘাত লাগবে 3 দিন মোবাইল বন্ধ, মোবাইল আর খুলবে না। তোমার বাবা টাকা পয়সা দিয়ে কষ্ট করে পড়ো, তোমার মায়ের ঘুম নাই, কান্না করে দোয়া করে, অথচ তুমি তোমার আদর্শ থেকে লাঞ্ছিত হয়ে ভিন্ন দিকে দৌড়াও, মানুষের সাথে তর্ক করো, গালাগালি করো, বদদোয়া নাও। ওমরের বোন বলে কালেমা ফেরত দেওয়া যাবে না। ওমর দেরি না করে তরবারিটা কোষ থেকে বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কান্না করে আর বলে, ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আজ যদি আমার মা বাবা থাকতেন একটা ফুলের টোকাও আমার শরীরে লাগতে দিতেন না রে ভাই। তবে তোমার মনের জাল মিটাইয়া পারো, তুমি আমাকে মারো, হাত কাটবা, পা কাটবা, তবে কালেমা যেই সিনায় ঢুকছে ওই জায়গায় তোমার তরবারি চলবে না রে ভাই। বোনের মায়া কান্না দেখা কেমন যেন ওমরের মন্তরে মায়া শুরু হয়ে গেল। আমার নবী তো ঘুমায় না, আমার নবী অন্তর ভরে দোয়া করে। মাঝে মাঝে দেখা যায় ওস্তাদরা ছাত্রকে শাসন করতে গিয়া বেত দিয়া মারে, মাঝে মাঝে একটু বেশি মাইর হইয়া যায়, তখন ছাত্রের মায়া কান্নায় ভালো ওস্তাদরা গোপনে তিনিও কান্না করে। মা বাবায় যখন সন্তানের শাসন করতে গিয়া মারে, অনেক সময় দেখা যায় সন্তানের কান্নায় পড়ে মা গোপনে কান্না করে, বাবাও কান্না করে। ওই ওমর বোনের কান্না দেখা নিজের দিলটা নরম হয়ে গেল। এবার বোনের রক্ত দেখা চোখের পানি ছেড়ে বলে, বোন আর তোরে মারবো না, আর কাঁদিস না, বোন কাঁদবি না। বোনের হাত ধইরা উঠাইয়া বসায় আর বলে, বোন আমি ঘরে ঢুকতে একটা আওয়াজ পাইছিলাম, বল ওইটা কিসের আওয়াজ? বলে এটাই তো আমার পয়গম্বরের শিক্ষা দেওয়া কোরআনের আওয়াজ। এবার ওমর বলে, আমার একটু পড়ায় শোনা। বলে তুমি গোসল করে নাও। ওমর গোসল করার পরে নিজে কোরআন পড়লেন বা শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেমন যেন চুম্বকের মতো আকর্ষণ হয়ে গেল, আগুনের মতো কলবের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে গেছে। ওমরের দিলের মধ্যে চোট লেগে গেল। ওমর চোখের পানি ছেড়ে কয়, বোন এই কথাগুলো এত সুন্দর, যে তোরে এই কোরআনের কথা শুনাইছে সেই লোকটা না জানি কত সুন্দর, আমাকে একটু দেখাবি নি? বলে চলো। ভগ্নিপতি নিয়ে রওয়ানা। রাসূলের দরবারে পাহারাদার ফেরে সাহাবায়ে কেরাম দেখেই দৌড়ায় গেলেন নবী। ইসলামের বড় দুশমন ওমর আসছে, অর্ডার করেন এখনই হত্যা করে ফেলবো। মায়ার নবী কয়, খবরদার, রাস্তা করে দাও। ওমর এখন আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য আসছে। সেই ওমর নবীর সামনে তরবারি দিয়ে বলে, নবী আমি বেয়াদবি করেছি, মাফ করে দেন, তরবারি নেন, আমার গর্দান কাটেন, তবে আগে আমাকে জান্নাতি মেহমান বানায়া দেন। সেই ওমর নবীর হাতে কালেমা পড়ে 1 মিনিটের ব্যবধানে তরবারি নিয়ে বাইতুল্লাহর কিনারায় গিয়ে বেঈমানের ডাকে, আয় আয়, এই বেঈমানেরা আয়, আর মুহাম্মাদের লাগবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট বেঈমানের মোকাবেলার জন্য। এ হলো রাসূলের আদর্শের ফলাফল। আজকে এই শীতের মধ্যে কাদা পানি, বৃষ্টির মধ্যে প্যান্ডেল ভেঙে গেছে, এরপর মানুষ টাকার লোভে, খানার লোভেও কেউ আসে না। একমাত্র কারণ রাসূলের মুহাব্বত, রাসূলের আদর্শ। ১৫০০ বছর পরে যদি নবীর আদর্শের এত আকর্ষণ হতে পারে, তাহলে আমার সেই রাসূলের কত আকর্ষণ রে বাবা। পায়ে হাত রেখে বলছি, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই, আল্লাহর কাছে তওবা করে নাও। কোন দিন জীবনটা চলে যাবে বলা যাবে না। জীবনে গুনাহ করিয়া কবরে যাইও না। আল্লাহর কোরআন মিথ্যা না, গুনাহগারের জন্য কবর হাসর হবে জাহান্নামের আযাব ভয়ঙ্কর। আল্লাহর কাছে তওবা করো আর মনটাকে বুঝাও, রে মন, আমার মতো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না?
আপনার আমার মতো যুবকরা এবারলি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ বাদ দেন, আমি কেন পারবো না? আপনার আমার মতো যুবক কৃষি কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এই ময়দান থেকে আর আমি গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই না। আমি তওবা করতে চাই। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। কোরআন তেলাওয়াত সহিভাবে শিখবো, পড়বো, নবীর তরিকা মেনে চলবো, সুন্নতের বিরুদ্ধে চলবো না। তওবা করার জন্য যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়।